আমার প্রিয় পরিবার সবাই কেমন আছেন? আমি কবে থেকে ভাবছিলাম আমাদের ইয়ার এন্ডিং ট্যুরটার ছোট্ট একটা ভিডিও বানাবো, কিন্তু কিছুতেই সময় হয়ে উঠছে না। সবাই যেমন ইয়ার এন্ডিংয়ে একটু ঘুরতে পছন্দ করেন, আমরাও চলে গিয়েছিলাম আমাদের ফেমাস স্পট কক্সবাজারে। যদিও জানতাম ওখানে খুব রাশ হবে, ওই যে দেখুন কীরকম রাশ, তাই আমরা বেছে নিয়েছিলাম একটা নির্জন স্পট, মারমেড বিচ রিসর্ট। যদিও এই রিসর্টে এই টাইমে জায়গা পাওয়া খুব টাফ ছিল, কারণ সবাই এখন ঘুরতে আসবে, সবাই ইয়ার এন্ডিংয়ে ঘুরতে পছন্দ করে, সবার ছুটি থাকে, কাজের প্রেশার কম, তাই সবাই চায় এই সময় ফ্যামিলি ফ্রেন্ডদের নিয়ে একটু মজা করে কাটাতে। আর এই বিচটা এত ইকো ফ্রেন্ডলি একটা ভাইবস আছে, মনে হচ্ছিল আমি মালদ্বীপসের কোথাও চলে এসেছি। যদিও তারা ওভাবেই সাজিয়ে রেখেছিল পুরো রিসর্টটাকে। আমাদের একটু রুম পেতে একটু ওয়েট করতে হয়েছে, এটা ন্যাচারাল, কারণ একদল বেরোবে তো আপনি যেতে পারবেন। ওদের রিসেপশনটা ওরা পুরো ন্যাচারাল একটা ভাইবস রেখেছে, কি সুন্দর জবা ফুল দিয়ে সাজানো দেখুন। তারপর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে তারা। আর কী ড্রিঙ্কস বলেন তো এটা? ডাবের জল। আহা, কি রিফ্রেশিং! খেয়ে মনে হচ্ছে প্রাণটা জুড়িয়ে গেল। একদম বিচের সামনে বসে এরকম ডাবের জল খাওয়া, এটাই তো একটা বিচ ভাইবস। তারপর আমরা টুকটুক করে চলে গেলাম আমাদের রিসর্টগুলোতে, যেগুলো আমরা বুক করতে একটু যুদ্ধ হয়েছে হয়তো, কারণ এই টাইমে তো রাশ একটু থাকেই। আর সব থেকে কী সুন্দর একটা সিন বলুন তো, দরজা খুললেই রুমগুলোর সামনে সমুদ্র দেখা যাবে। যদিও এখন সমুদ্রটা একটু দূরে, তবুও এই বিচ ভাইবসটা পেতেই কিন্তু সবাই এখানে চলে আসেন। আর আপনারা যদি অন্য সময় আসেন তাহলে হয়তো এত রাশ থাকবে না, আপনারা পছন্দ মতো রুম পেয়ে যাবেন। আমার জন্য সব থেকে যেটা সারপ্রাইজ ওয়েট করছিল, নামটা তো ছিলই, যেন এটা আমারই রুম, দুদিনের জন্য হোক যাই হোক, এটা আমার রুম। তারপরেই কুল গাছ, ও মাই গড, দেখুন কীরকম থোকা থোকা প্রতিটা ডালে কুল ধরে আছে। না, এখনও পাকেনি তারা। মনে মনে ভাবছিলাম কদিন পরে আসলে ভালো হতো, ইচ্ছে মতো ছিঁড়ে নিয়ে মাখা খেতাম ওই দোলনায় বসে দুলে দুলে। দেখুন আরেকজন বসে পড়েছে। এই দুদিনের জন্য হলেও মনে হচ্ছিল এই রুমটা সারা জীবনের জন্য যদি আমার হতো, কি ভালো হতো না? ঘুম থেকে উঠে দরজা খুললেই দূরে সমুদ্র দেখতে পেতাম, সারাদিন একটা সমুদ্রের শোঁ শোঁ শব্দ কানে আসতো, প্রকৃতির পরিবেশে কিছুটা সময় অনেক আনন্দের। দুদিনের জন্য হলেও এটাই তো পরম পাওয়া বলুন। এই যে আমার প্রতিবেশিনী, আমরা দুজন দুজনের রুম পেয়ে খুব খুশি, কিন্তু তারা ঘরের সামনের এই গাছটা কিন্তু মিস করেছে। যাই হোক, ওদের রুমটাও খুব সুন্দর করে সাজানো ছিল। আপাতত এটুকুই তো পাওয়া দুদিনের জন্য হলেও, যান্ত্রিক জীবন ছেড়ে একটু প্রকৃতির কোলে, যেখানে